প্রিয় শিক্ষার্থী, আমি খোকন চন্দ্র দেব, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ ত্রিশাল, ময়মনসিংহ। আজকে আমি ক্লাস নিব ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। তো বেশ কিছু ক্লাস আমি ইতিমধ্যে নিয়েছি। আজকে আমরা ক্লাস নিব চতুর্থ অধ্যায়ে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ অনেক বড় একটা চ্যাপ্টার, সেটার একটা অংশ আছে সমচ্ছেদ বিশ্লেষণ। তো এই সমচ্ছেদ বিশ্লেষণ থেকে আমরা একটা অঙ্ক করাবো তোমাদেরকে। ইতিমধ্যে আমরা সমচ্ছেদ বিশ্লেষণের অঙ্ক করাইছি তোমাদের হিসাব বিজ্ঞান থেকে, এখন আমরা ফিনান্স থেকেও আমরা করাবো। তো পাশে দেখো একটা ডাক লেখা আছে, এই ডাক থেকেই আমরা অঙ্কটা শুরু করবো আর কি। নিম্নে সিলেট টুলস কোম্পানির কিছু তথ্য দেওয়া হলো। স্থির ব্যয় আছে এখানে 20,000 টাকা, প্রতি একক বিক্রয় মূল্য আছে 10 টাকা, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় আছে 6 টাকা। তাই এখানে কি কি করণীয় দেখো, করণীয় কি কি করতে বলছে যে ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করো। খতে বলছে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেন বিন্দুর উপর কি প্রভাব পড়বে। আর একটা গতে চাইছে এখানে কোম্পানি 10,000 টাকা মুনাফা করতে চায়, তাহলে কত একক বিক্রয় করতে হবে। তিনটা প্রশ্ন। হিসাব বিজ্ঞান যেরকম থাকে 2, 4, 4, এখানে থাকবে 4টা প্রশ্ন, 1, 2, 3, 4। তো ওখানে 3টা প্রশ্ন দিয়ে অঙ্কটা করানো আছে। তাহলে কতে চাইছে, কি চাইছে কতে, যে ওই ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করো। ব্রেক ইভেন বিন্দু এবং সমচ্ছেদ বিন্দু একই জিনিস। তাহলে আমরা ক নম্বরটা আমরা অঙ্কটা করি। তাহলে ক নম্বরের সূত্রটা খেয়াল করো। তাহলে ব্রেক ইভেন বিন্দু একক যদি বের করি, এটা সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। তাহলে ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। তো স্থায়ী ব্যয় তোমাকে প্রশ্নে বলা আছে 20,000 টাকা। স্থায়ী ব্যয়টা বলা আছে এই যে 20,000 টাকা। তাহলে স্থায়ী ব্যয়টা কত টাকা বলা আছে? 20,000। এখন একক প্রতি দত্তাংশ দেয়া নাই, যদি দেয়া না থাকে তাহলে একক প্রতি দত্তাংশ বের করতে হবে। একটু জায়গা আমরা খালি রেখে দেই, নিচে স্টার চিহ্ন দেই। লেখো একক প্রতি দত্তাংশ ইজ ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে বলা আছে 10 টাকা। দেখো একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে কত বলা আছে? 10 টাকা। 10 টাকা মাইনাস আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 6 টাকা। তাহলে মানটা কত আসবে? 4 টাকা। তো এই 4 টাকা আমরা সূত্রতে বসিয়ে দিব। এখন আমরা 20,000-এ আমরা 4 দিয়ে ভাগ করব। তো 20,000 ভাগ 4, তাহলে কত আসছে? 5,000। তাহলে ব্রেক ইভেন বিন্দু কত আসছে? 5,000 একক। তাহলে এই যে আমাদের প্রথম ক নম্বরের অঙ্ক হয়ে গেছে। তাহলে ব্রেক ইভেন বিন্দু কত আসছে? 5,000 একক। এখন তোমাকে প্রশ্ন হচ্ছে যে খ নম্বরের প্রশ্নটা চাইছে যে বিক্রয় মূল্য 10% যদি বৃদ্ধি পায়, তাহলে ব্রেক ইভেন বিন্দুর উপর কি প্রভাব পড়বে। তাহলে খ নম্বরে আমরা সূত্রটা আগে লিখি। তো বিক্রয় মূল্য 10% যদি বৃদ্ধি পায়, সূত্র তো একই, ব্রেক ইভেন বিন্দু সূত্র তো একই। ব্রেক ইভেন বিন্দু একক ইজ ইকুয়াল টু
স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি দত্তাংশ। তাহলে একটু যা খালি রেখে বলে নিবা, যদি বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, তাহলে বিক্রয় মূল্য আছে কত টাকা? 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য 10 টাকা যোগ বৃদ্ধি, বৃদ্ধি হইলে যোগ হবে, বৃদ্ধি কত পার্সেন্ট বলছে তারা এখানে? 10%, যোগ বৃদ্ধি 10%, 10 টাকার 10% কত হবে? 1 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য কত টাকা দাঁড়াবে? 11 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে কত হবে? তো স্থায়ী ব্যয় তো ঠিক থাকবে, স্থায়ী ব্যয় পরিবর্তন হবে না, 20,000। আর একক প্রতি দত্তাংশ হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা ছিল? হবে এখন 11 টাকা, আর মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা? 6 টাকা। তাহলে আমরা এই যে 6 টাকা আমরা দিয়ে দিব। তাহলে দেখো মানটা কত আসে, দেখো তো 11 থেকে 6 গেলে কত থাকে? 5 টাকা। আর থাকবে এখানে 20,000। 20,000 যদি 5 দিয়ে আমরা ভাগ করি কত আসবে? 4,000 একক। তাহলে এই যে 4,000 একক। তাহলে আমরা যদি 10% যদি বিক্রয় মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন বিন্দু হবে তোমাকে 4,000 একক। এখানে এটা নির্ভর করবে সবসময় বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়, তার উপর মানে নির্ভর করবে সেটা ব্রেক ইভেন বিন্দু বাড়বে না কমবে ব্রেক ইভেন বিন্দু। ঠিক আছে। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে কোম্পানি 10,000 টাকা মুনাফা করতে চায় তাহলে কত একক বিক্রয় করতে হবে? যদি 10,000 টাকা মুনাফা করতে চায় তাহলে কত একক বিক্রি করতে হবে? এটাকে বলা হয় প্রয়োজনীয় বিক্রয় বা আকাঙ্ক্ষিত বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয়। ঠিক আছে, যে মুনাফা করতে চায় এত টাকা, তাহলে বিক্রয় আমার কত করতে হবে? তাহলে আমরা গ নম্বরের প্রশ্নটা যাই। হ্যাঁ, গ নম্বরের প্রশ্নতে যাই। এটাকে বলে প্রয়োজনীয় বিক্রয়। প্রয়োজনীয় বিক্রয়, প্রয়োজনীয় বিক্রয় একক। এটা সূত্র হবে স্থির ব্যয় ডিভাইড স্থির ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ, একক প্রতি দত্তাংশ। স্থির ব্যয় কত হবে? এখানে স্থির ব্যয় বলা আছে প্রশ্নে 20,000 টাকা। আর কত টাকা তারা মুনাফা করতে চায়? মুনাফা করতে চায় 10,000 টাকা। কত মুনাফা করতে চায়? তারা 10,000 টাকা মুনাফা করতে চায়, যোগ 10,000। আর একক প্রতি দত্তাংশ হবে যেটা অরিজিনাল অঙ্ক, সেইটার একক প্রতি দত্তাংশ। যেটা বাড়ছে বা কমছে সেটা দিবা না, সবসময় আমরা কোনটা দিব? যেটা অরিজিনাল একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা আছে? অরিজিনাল একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। তাহলে কত হবে? একক প্রতি দত্তাংশ হবে 4 টাকা। তো এই যে 4 টাকা আমরা দিয়ে দিলাম। এটা যদি ভাগ করি 20 আর 10 কত? 30,000। আর এই যে 4,000, মানে যে 30,000-এ 4,000 দিয়ে ভাগ করো, এই যে 30,000 বা 4, তাহলে 7,500। তাহলে কত হলো? 7,500। অর্থাৎ 7,500 একক। অর্থাৎ কোম্পানি যদি 10,000 টাকা যদি মুনাফা করতে চায়
তাহলে তাকে 7,500 একক বিক্রি করতে হবে। যদি 7,500 একক বিক্রি করে তাহলেই সে 10,000 টাকা মুনাফা অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় বিক্রয়, বা এটাকে কাঙ্ক্ষিত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয় বলা হয় এটাকে এখানে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আমরা ব্রেক-ইভেন বিন্দু একক শিখলাম, তারপর শিখলাম আবার ব্রেক-ইভেন বিন্দু শিখছি যদি বিক্রয় মূল্য যদি বেড়ে যায় তাহলে ব্রেক-ইভেন বিন্দু উপর কী প্রভাব পড়বে সেটা শিখছি যদি বেড়ে যায়। আবার শিখছি যদি 10,000 টাকা তারা মুনাফা অর্জন করতে চায় তাহলে ব্রেক-ইভেন বিন্দুর উপর কী প্রভাব পড়বে সেটা আমরা শিখলাম। তো ঠিক আছে, এখানে তাহলে আমরা এটা হচ্ছে যে আর্থিক বিশ্লেষণেরই একটা অংশ সমচ্ছেদ বিশ্লেষণ, সেখান থেকে আমরা অঙ্কটা করে নিলাম। এটা কিন্তু হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার যেটা আছে সেখানেও আমি কিন্তু ক্লাস নিচ্ছি, সেখানেও কিন্তু আছে, সেখানেও কিন্তু আসতে পারে। তো ঠিক আছে, আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।